দাঁড়াও বলছি, আমার বাচ্চাটা তোমার সাথে করে নিয়ে যাও। এখানে কিছু টাকা আছে, টাকাগুলো সঙ্গে করে নিয়ে যাও। কি ব্যাপার, আপনি ঠিক আছেন? কি করতেছেন এগুলা? ঠিক না, আমি একদম ঠিক নেই, আর সেই কারণেই বলেছি তোমার সাথে করে আমার বাচ্চাটাকেও নিয়ে যাও, সাথে ওই টাকাগুলো নিয়ে যাও। আর হ্যাঁ, এখানে গোল্ডের রিং আছে, সঙ্গে করে এগুলো নিয়ে যাও। আমি না ম্যাডাম কিছু বুঝতে পারতাছি না। আমি আপনার ব্যাগ চুরি করে দৌড় দিতেছিলাম, চিন্তাই করে দৌড় দিতেছিলাম, ওই আপনি মানুষজন ডাকবেন, চিল্লাচিল্লি করবেন, পুলিশের কাছে আমার ধরাই দিবেন, এসব কিছুই করতেছেন না, উল্টা আমার টাকা দিতেছেন, আপনার ব্যাগ তো আমার দিয়ে দিলেন, আবার কইতেছেন আপনার বাচ্চা দিয়ে দিবেন। কি হয়েছে, কোনো সমস্যা? কারণ এদেরকে আমি আর সামনে রাখতে পারবো না। এই যে দেখছো আমার কোলে বাচ্চা, এ আমার প্রথম সন্তান, যার বয়স কিনা কয়েক মাস। আর এই যে আমি আবার প্রেগনেন্ট। আমি এসব কিছু সামলে রাখতে পারছি না। এই যে আমার বাচ্চা, আমার গয়না, আমার টাকা পয়সা, এইসব কিছু আমি সামলে রাখতে পারছি না। আর আমি এটাও জানি যে আমার এই বাচ্চা যখন পৃথিবীর আলো দেখবে, আমি আমার এই বাচ্চাটাকেও সামলে রাখতে পারবো না। আর সেই কারণে আমি তোমাকে বলেছি তুমি সবকিছু নিয়ে যাও। স্যার আমার একটু খুইলা কোন তো কি হয়েছে, আপনি এরকম কথাবার্তা কইতেছেন কে? কারণ আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে আমার নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিলাম, যার সাথে আমি মাত্র 1 বছর সংসার করেছি। আর সে শুধুমাত্র আমার রূপ যৌবন দেখে আমাকে বিয়ে করেছে। আর এই যে এই একটা বছর শুধুমাত্র সে তার চাহিদা পূরণ করেছে। আমি অনেক ভালো ফ্যামিলিতে বিলং করি, কিন্তু ওই যে আমার একটা ভুলের কারণে আজকে আমার এত শাস্তি পেতে হচ্ছে। আর আপনি এখন আমার যে অবস্থা দেখছেন, সেটা আমি অ্যাফেয়ার করে বিয়ে করেছিলাম, তার ফল। আমি জানি আমার এখন আর কোনো ভবিষ্যৎ নেই, আমার এই নবজাতক শিশুদেরও কোনো ভবিষ্যৎ নেই, তাই এদের নিয়ে আমি কোথায় যাব? তাই আমি বলছিলাম কি, আপনি ওকে আপনার সাথে করে নিয়ে যান। আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আপনারা দেখে মনে হইতেছে আপনি ভালো কোনো পরিবারের সন্তান। তো আপনার সাথে যে এরকম একটা কিছু হয়েছে, এটা তো আমি বুঝবার পারি নাই। এতদিন আমি ভাবতাম যে আমি চুরি করে খাই, চিন্তাই করে খাই, আমি হয়তো এই দুনিয়ার ভিতরে সব থেকে খারাপ মানুষ। তো আমার থেকেও যে খারাপ মানুষ এই দুনিয়াতে আছে, এটা এখন বুঝতে পারতেছি। আর একটা ভালো মানুষের সাথে যখন খারাপ কিছু হয়, তখন যে কতটা খারাপ লাগে বা তার যে কি কষ্ট হয়, এটা আপনারা দেখে আমি বুঝতে পারতেছি। যাই হোক, আমি আপনার সাথে অন্যায় করছি। এলন, আপনার ব্যাগ লন, আপনার টাকা পয়সা সব। না, এই টাকাগুলো আপনিই রাখুন। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আচ্ছা ম্যাডাম, এই গুণটা কি আপনাকে ডিস্টার্ব করছে? না না ভাইয়া, উনি আমাকে কোনো ডিস্টার্ব করেনি। উনি তো আমার বড় ভাই, আমার দিনকাল কেমন যাচ্ছে সেসব কিছুই জিজ্ঞেস করছে। দেখুন ম্যাডাম, আপনি একজন গর্ভবতী মহিলা, আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আপনি আমাকে বলতে পারেন। আমি একজন পুলিশ, আমি আপনাকে